আসসালামু আলাইকুম স্যার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যেটা থাম্বনেইলে দেখছেন অবশ্যই সেটা সত্যি যে আপনারা 40 পয়সা মিনিট দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের নাম্বারে যে কোনো নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। তো আপনারা কিভাবে কথা বলতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন শেখাই দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা দেখবেন। তো আপনারা আপনার প্লে স্টোরে চলে যাবেন, আপনাদের ফোনের যে প্লে স্টোরটি আছে সেটিতে চলে যাবেন। ঠিক আছে, আমি আমার প্লে স্টোরেতে চলে গেলাম। গিয়ে উপরের দিক দেখবেন একটা সার্চ বার আছে, ওইখানে ক্লিক করে সার্চ করবেন যে আলাপ লেখে ALAP আলাপ লিখে সার্চ করবেন। আলাপ লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। তো আপনারা সিম্পলি করবেন কি, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই ছিল, আমি এই জন্য ওপেন বাটনে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এরকম অপশন আসলে অ্যালাউ, সবগুলোতে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, তো আপনাদের এখানে একটা অপশন দেখাচ্ছে কন্টিনিউ, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের এখানে যে কোন কান্ট্রিতে বসবাস করেন ওখানে দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপরে নিচের দিক দেখবেন একটা টিক বক্স আছে, এখানে টিক মার্ক দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিই। তো আমি আমার নাম্বার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এখানে দেওয়ার পরেই ওকে চাপ দিবেন। এবার সম্ভবত একটা কোড আসবে, তো এখানে অ্যালাউ দিয়ে দিবেন। কোডটা এখানে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। তো আপনারা করবেন কি, এখানে আপনাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশন করা লাগবে। তো এই জন্য কী করবেন, আপনাদের যদি এনআইডি কার্ড ভেরিফিকেশন এনআইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনাদের পিতামাতার কারণ নেবেন। ঠিক আছে, তো তারপর আপনারা কী করবেন, সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম দুইটা অপশন দেখাবে, আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং এনআইডি কার্ডের সেকেন্ড পেজ এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, আপনারা হয়তোবা আমার এগুলো দেখতে পাচ্ছেন না, আমি এগুলো হাইড করে দিব। আপনারা সিম্পলি এখানে আপনাদের সুন্দরভাবে আপনাদের এনআইডি কার্ডটি ছবি তুলে নেবেন। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ বা এনআইডি কার্ড এগুলো সব কিছু ঠিক আছে, এগুলো চেক করে নেওয়ার পর সাবমিট করে দিবেন এবং ব্যাক পার্টেও সুন্দরভাবে আপনারা ছবি তুলে নেবেন। ঠিক আছে, ছবি তুলে নেওয়ার পরে আপনারা করবেন কি, সাবমিট করবেন। এরকম অপশন দেখালে তখন আপনারা করবেন কি, দেখুন নিচের দিকে দেখবেন একটা নেক্সট বাটন আছে, ওই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনাদের এখানে ডিটেলসগুলো দেখাবে, যদি ভুল হয় এখানে কারেকশন করে আপনারা ঠিক করে দিবেন। তো আমার ভুল দেখায়নি, ঠিকই আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করে দিই। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা সেলফি চলে আসবে। ঠিক আছে, তো আমি একটা সেলফি তুলে নিই। তো আমি সেলফি তুলে নিলাম, নেওয়ার পরে এখানে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমার একটু সময় নেবে। এখানে আপনার এরকম অপশন দেখালে এখানে একটা ওকে বাটন আছে, এই ওকে বাটনে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ চাইলে সবগুলোতে আপনারা অ্যালাউ করে দিয়ে দেবেন। সিম্পলি আমার সম্ভবত হয়ে গেছে। তো টিকিট ভেরিফিকেশন করলাম, সেটা তো দেখতেই পারলেন। তো এখন আপনারা করবেন কি, যে উপরের দিক দেখবেন এখানে এটা 4 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মাই অ্যাকাউন্ট নামের অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে যে আপনাদের যে ফোন নাম্বারটি আছে ওই ফোন নাম্বারটি কিন্তু যখন আপনারা ফোন দিবেন তখন কিন্তু শো করবে না। তো আপনাদের ফোন নাম্বারটি শো করবে, এই ফোন নাম্বারটি শো করবে। ঠিক আছে, আপনারা আপনাদের কল নাম্বার আপনাদের ফোন নাম্বারটি হাইড করে মানুষকে ফোন দিতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার এনআইডি কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কি না। তো এখানে অবশ্যই আপনারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটি করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখন এখানে আমি রিচার্জ করব। রিচার্জ না করলে তো আর ফোন দেওয়া যাবে না। তো আমি রিচার্জ করার জন্য এখানে একটা অপশন আছে, যে রিচার্জ অপশন, এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আমি সিম্পলি বিকাশ দিয়ে রিচার্জ করব। তো আমি বিকাশে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমি এখানে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে 10 টাকা রিচার্জ করব। তো এখানে 10 টাকা দিলাম আর সেভ কন্টিনিউ। ঠিক আছে, তো আমার এখানে বিকাশে নিয়ে যাবে। তো আমার এখানে বিকাশ নাম্বারটা দিই।
দিয়ে দিলাম। একটা কোড আসবে, আমি কোডটা এখানে বসাই দিব। তো ভিউয়ার্স আমার কোডটা আমি বসাই দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করি। বিকাশের পিন নাম্বারটা আমি দিয়ে দিই। পিন নাম্বারটি আমার দেওয়া হয়ে গেছে, তো এখানে ক্লিক করে দিয়ে দিই। বিকাশ ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেক্ট। তো ভিউয়ার্স আমার পেমেন্ট হয়ে গেছে, 10 টাকা রিচার্জ দেখাচ্ছে। তো আমি এখন ব্যাক চলে যাই, মাই অ্যাকাউন্ট শো করালো না, তো ওয়েট। তো ভিউয়ার্স আপনার ব্যালেন্সটি দেখার জন্য আপনারা কি করবেন, এখানে ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন। তো আমার 10 টাকা রিচার্জ হয়ে গেছে, তো এই দেখেন আমার 10 টাকা রিচার্জ। তো এইভাবে আপনারা করবেন কি, কল দিবেন, ঠিক আছে। আপনারা রেটটা দেখবেন যে আমি যে বললাম আপনাদেরকে 40 পয়সা মিনিট কাটবে, তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিই, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কান্ট্রিটা কোন কান্ট্রিতে ফোন দেবেন, এই বাংলাদেশে, আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, তো এই দেখেন এখানে একটা অপশন দিয়েছে, দেখেন বাংলাদেশ মোবাইল 40 পয়সা মিনিট, বাংলাদেশ ল্যান্ডলাইন থেকেও 40 পয়সা মিনিট, এবং আলাপ অ্যাপ থেকে যাদের আলাপ অ্যাপ আছে এখান থেকে ফ্রিতে কথা বলতে পারবেন। তো 40 পয়সা মিনিট দেখতেই তো পারলেন। তো আমি এখন একটা কল দিয়ে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। তো আমি সরাসরি কী করবো, এখানে ডায়াল পেডে চলে যাই, ঠিক আছে। আমি একজনকে কল দিই, দেখি কল যায় কি না। তো ভিউয়ার্স আপনাদের সামনে আমি কল দিতেছি, দেখি যায় কি না। কি নাম্বার সেভ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করতেছি, তো এটার একটা ভিডিও করতেছি। আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন আমি 23 সেকেন্ড কথা বলছি, আমার এখানে ব্যালেন্স কাটছে 18 পয়সা।